Class 6, lesson number 2, The Adventurous Clown by Enid Blyton, page number 20. তো আজকে আমরা এই চ্যাপ্টারটার বেঙ্গলি মিনিং করব, ওকে? তো দেখো, দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন মানে হচ্ছে রোমাঞ্চকর, ক্লাউন মানে কি বলবে, জোকার বা সং এরকম, বাই এনিড ব্লাইটন। লেটস রিড। দেয়ার ওয়াজ ওয়ান্স এ টয় ক্লাউন কল টাফি। আচ্ছা, সেখানে একটা টয় ক্লাউন মানে একটা খেলনা সং ছিল বা খেলনা জোকার ছিল যার নাম ছিল টাফি। হি লিভড ইন এ টয় শপ উইথ মেনি আদার টয়েস। টাফি মানে এখানে হি বলতে টাফির কথা বলা হচ্ছে, সে একটা খেলনার শপে মানে একটা খেলনার দোকানে থাকতো, উইথ মেনি আদার টয়েস মানে আরও অনেক ওর সাথে টয় থাকতো, খেলনা থাকতো। একটা খেলনার দোকানে তো অনেক খেলনা থাকে, সেইখানেই একটা খেলনার নাম হচ্ছে টফি। টাফি লং টু বি এ হিরো। টাফি লংড মানে টাফি ইচ্ছে করতো বা টাফি মনে মনে চাইতো টু বি এ হিরো, একজন হিরো হতে। হিরো মানে কি, নায়ক হতে। হি ওয়ান্টেড টু ডু সামথিং নোবেল সো দ্যাট অল দ্য টয়েস উড ক্রাই আউট দ্যাট হি ওয়াজ এ হিরো। আচ্ছা, এখানে দেখো টাফি কীরকম হিরো হতে চাইতো। হি ওয়ান্টেড টু ডু সামথিং নোবেল মানে সে এমন মহান কিছু করতে চাইতো, সো দ্যাট যার জন্য অল দ্য টয়েস উড ক্রাই আউট দ্যাট হি ওয়াজ এ হিরো, মানে ওই খেলনার দোকানে যে আরও খেলনা ছিল ওরা যাতে মানে টাফিকে হিরো হিরো বলে চিৎকার করে, মানে এমন কিছু রোমাঞ্চকর জিনিস করতে চাইতো মানে যার জন্য অন্য খেলনারা ওকে হিরো হিরো বলে আখ্যা দেয়। হি থট হিজ লিটিল কর্নার অন দ্য টয় শপ ওয়াজ ডাল। হি থট মানে সে ভাবতো, হিজ লিটিল কর্নার মানে তার ছোট্ট কোনটা, অন দ্য টয় সেলফ ওয়াজ ডাল মানে সে যেই টয় সেলফ মানে খেলনার তাক, সে যে খেলনার তাকটায় থাকতো সেটা কোণের দিকে, তার সেটাকে ডাল মনে হতো। ডাল মানে কি, ডাল মানে তো নিষ্প্রাণ, তো এখানে নিষ্প্রাণ নয় মানে একঘেয়ে আর কি, বোরিং টাইপের, বিরক্তিকর লাগতো ওর কাছে। ওই ও যে খেলনা শপের যে কোনটায় থাকতো খেলনার তাকে, সেই জায়গাটা ওর প্রচণ্ড বিরক্ত লাগতো। ওই কার, ওই ক্লাউনটা যার নাম টাফি। হোয়াই ডু ইউ গাম্বেল সো মাচ আস্ক টিমোথি দ্য পাপ্পি ডগ। আচ্ছা, ওই খেলনা যে শপ ছিল ওইখানে অনেকগুলো খেলনা ছিল। তো দেখো এইখানে কিন্তু খেলনাটা তো কথা বলতে পারে না, কিন্তু এইখানে যে খেলনাগুলোর কথা বলা হচ্ছে এগুলোকে মানে একটা জাস্ট ইমাজিন করে নিতে হচ্ছে, মানে একটা এমনি মনে মনে কল্পনা, সেই রকমভাবেই লেখা হয়েছে এটা, যে খেলনাগুলো সবাই কথা বলতে পারে মানে মানুষের মতো সব, মানে সব খেলনাগুলো সব কিছু করতে পারে, সেরকমভাবেই এই যে প্যাসেজটা এটা করা হয়েছে, মানে সব ক্যারেক্টারগুলোই সব খেলনাগুলোই কথা বলতে পারে এরকম। তো দেখো দ্য পাপ্পি ডগ, ওই খেলনার তাকে ওইখানে ওই টাফির পাশে আর একটা পাপ্পি ডগ মানে একটা ছোট কুকুর থাকতো, তার নাম হচ্ছে টিমোতি। হোয়াই ডু ইউ গাম্বেল সো মাচ মানে তুমি এত গাম্বেল মানে কি, মানে গজ গজ করা, মানে তুমি এত গজ গজ করছো কেন। আস্ক টিমোতি দ্য পাপ্পি ডগ মানে একটা ছোট্ট কুকুর যার নাম টিমোতি, সেটাও একটা খেলনা, সে টাফিকে জিজ্ঞেস করছে তুমি এত গজ গজ করছো কেন, মানে তো দেখো গজগজ করছে মানে কি, মানে ওর ওই কোন যে তাকটায় থাকে টাফি, ওর ওই জায়গাটা ভাল লাগে না, সেজন্য মনে মনে হয়তো কিছু গজগজ করছে বা কিছু বলছে, সেজন্য ওর পাশে যে খেলনাটা আছে সে বলছে যে তুমি এত গজগজ করছো কেন। তাহলে সেটাকে পাপ্পি ডগ একটা কুকুর যার নাম টিমোতি। বি হ্যাপি উইথ আস আমাদের সাথে খুশি থাকো, এটা কে বলছে, টিমোতি বলছে টাফিকে যে আমাদের সাথে খুশি থাকো, এরকম গজগজ করছো কেন। টাফি বললো যে টাফি আমাদের সাথে খুশি থাকো। হোয়াই ডু ইউ ওয়ান্ট টু গো অফ অ্যান্ড হ্যাভ অ্যাডভেঞ্চারাস মানে তুমি কেন আমাদের ছেড়ে চলে যেতে চাইছো, এবং অ্যান্ড হ্যাভ অ্যাডভেঞ্চারাস মানে এরকম রোমাঞ্চকর কিছু কাজ করতে চাইছো। তখন ওটা টিমোথি টাফিকে বলছে যে তুমি কেন আমাদের ছেড়ে চলে যেতে চাইছো আর কেন সবসময় অ্যাডভেঞ্চারাস জিনিস করতে চাইছো, অ্যাডভেঞ্চারাস মানে রোমাঞ্চকর কিছু জিনিস কেন করতে চাইছো। নেক্সট পেজ দেখো, পেজ নাম্বার 21। অ্যাডভেঞ্চারাস আর অলওয়েজ এক্সাইটিং মানে অ্যাডভেঞ্চারাস হয় সবসময়ই উত্তেজনাপূর্ণ, মানে রোমাঞ্চিত কিছু জিনিস সবসময়ই আকর্ষিত হয়, মানে খুবই ভালো লাগে, রোমাঞ্চকর কিছু জিনিস খুবই ভালো লাগে এরকমটাই বলছে। আই ওয়ান্ট টু ডু সামথিং দ্যাট উড মেক অল দ্য টয়েস টেক নোটিস অফ মি বলছে আমি এমন কিছু করতে চাই যাতে সমস্ত খেলনারা আমার দিকেই তাকায়, মানে ও তো প্রথম থেকেই চায় যে হিরো হব, সমস্ত খেলনা আমাকে বলবে যে হিরো হিরো করে চিৎকার করবে, বুঝতে পেরেছো। ইটস সো ডাল আপ হিয়ার অন দ্য সেলফ অন আওয়ার সেলফ রিপ্লাই টাফি। তো তখন টাফি কি বলছে, এই আমাদের এই তাকে বসে থাকাটা এটা খুবই ডাল মানে খুবই বোরিং, খারাপ। তো দেখো এখানে পিকচারটায় দেখো, এই যে সামনের যে টয়টা এটাই হচ্ছে টাফি, আর পাশেরটা দেখো পাপ্পি ডগ, ওর কথাই হচ্ছে বলা হচ্ছে, ওর নাম হচ্ছে টিমোথি, তার পাশে দেখো আরও দুজন আছে।
মানে এই সব যে খেলনা এইগুলোর মধ্যে সবাই কথা বলতে পারে, এরকম একটা ভেবে এটা করা হয়েছে। আদতে তো কথা বলতে পারে না। At night, the clown climbed down from his shelf to look for adventures. তারপর দেখো কী হয়েছে, রাত্রেবেলা ওই ক্লাউনটা মানে ওই টাফি ও ক্লাইম ডাউন মানে নেমে এসছে ফ্রম দ্য শেলফ, ওই তাক থেকে নেমে এসছে, টু লুক ফর অ্যাডভেঞ্চারাস, কিছু রোমাঞ্চকর কিছু জিনিস করে বলে নেমে এসছে। নাও দ্যাট নাইট দেয়ার ওয়াজ টু বি এ গ্র্যান্ড রেস বিটুইন টু উডেন হর্সেস অ্যান্ড কার ড্রাইভেন বাই উডেন ফার্মার্স। আচ্ছা কী হয়েছে দেখো, যে রাত্রেবেলা ও নেমে এসছে অ্যাডভেঞ্চার খোঁজার জন্য, সেই রাত্রেবেলাতেই একটা রেস হচ্ছে কাদের মধ্যে, দুটো কাঠের ঘোড়ার মধ্যে। আর যে দুটো কাঠের ঘোড়ার মধ্যে রেস হচ্ছে, আর সেইগুলোকে চালাচ্ছে কে, দুজন কাঠেরই ফার্মার্স মানে কৃষক। দুটো মানে গাড়ির সাথে রেস হচ্ছে, কাঠের মানে ঘোড়ায় টানা গাড়ি, আর সেইগুলোকে চালাচ্ছে দুজন কাঠের কৃষক। দ্য রেস ওয়াজ জাস্ট স্টার্টিং এ টাফি ক্লাইম ডাউন, মানে রেসটা একদম হব সেই টাইমেই টাফি নেমে এসছে ওখান থেকে। ওয়ান কাট কেম রেসিং বাই, মানে ও যা এসছে একটা কাঠ মানে একদম চলে গেছে ওর সামনে দিয়ে, ফট করে চলে গেছে। দ্য ফার্মার রাইডিং ইট স্টুড আপ অ্যান্ড শাউটেড। আচ্ছা, আর যে কৃষকটা ছিল সে এর মধ্যে চড়েছিল, সে প্রচণ্ড চিৎকার করছিল এবং দাঁড়িয়ে পড়েছিল। মানে ওই যে কৃষকটা ও পুরো দাঁড়িয়ে পড়েছে, কাঠের কৃষকটাও দাঁড়িয়ে পড়েছে এবং খুবই চিৎকার করছে। তো দেখো আমি প্রথমেই বলেছি তো এখানে সব কিছুই কথা বলতে পারে। কাঠের ফার্মার মানে কাঠের কৃষক কী করে কথা বলবে, কিন্তু এইখানে বলতে পারে, এখানে সব ক্যারেক্টারই কথা বলতে পারে। এরপর দেখো গুডনেস অ্যান্ড অ্যাডভেঞ্চার্স অলরেডি। গুডনেস মানে আহ কি আশ্চর্য, মানে এরকম উফ কি ভালো কি আশ্চর্য এরকম। তখন এইখানে দেখো গুডনেস মানে কি আশ্চর্য, অ্যান্ড অ্যাডভেঞ্চার্স অলরেডি মানে ও তো অ্যাডভেঞ্চারই খুঁজছিল, আর অ্যাডভেঞ্চার অলরেডি মানে ইতিমধ্যেই একটা অ্যাডভেঞ্চার এসে গেছে। রান অ্যাওয়ে হর্স থট টাফি, নাও ইজ মাই চান্স টু বি এ হিরো। এ রান অ্যাওয়ে হর্স থট টাফি মানে একটা ছুটন্ত ঘোড়া। টাফি ভাবলো তখন, মানে বলছে যে কি আশ্চর্য, এক্ষুনি একটা অ্যাডভেঞ্চার চলে এলো, আমি তো অ্যাডভেঞ্চারের জন্যই নিচে নেমে এলাম তাক থেকে, একটা ছুটন্ত ঘোড়া। তখন এটা টাফি মনে মনে ভাবছি। নাও ইট ইজ মাই চান্স টু বি এ হিরো, মানে এখন আমার হিরো হওয়ার সুযোগ এসে গেছে একটা। দি হর্স অ্যান্ড দ্য কার্ট কেম রাউন্ড এগেন অ্যান্ড টাফি জাম্পড অ্যাট দ্য রেন্স। এবার কী হয়েছে দেখো, মানে টাফি যখন নেমে এসেছিলো তখন ওই কার্টটা মানে ওই গাড়িটা চলে গেল ওর পাশ দিয়ে। তারপরে কী হয়েছে, ওই গাড়িটা দ্য হর্স অ্যান্ড দ্য কার্ট মানে ওই ঘোড়ায় টানা গাড়িটা আবার ফিরে এসছে, মানে রাউন্ড মানে কি, তো দেখো এইখানে দেখো মানে একটা রেস হচ্ছে, মানে একটা রেস তো নির্দিষ্ট জায়গাতে হয়, সেই জায়গাটায় বলছে আর কি, মানে কোনো মাঠ টাইপের কিছু, সেইখানে একবার চলে গেছে তারপরে আবার কেম রাউন্ড মানে আবার ফিরে এসছে, রাউন্ড এগেন মানে পুনরায় আবার ফিরে এসছেন। টাফি জাম্পড অ্যাট দ্য রেন্স মানে হচ্ছে লাগাম। টাফি উঠে পড়েছে সেই গাড়িটাতে, ঘোড়ায় টানা গাড়িটায় উঠে পড়ে লাগামটা ধরে নিয়েছে। হি হেল্ড অন টু দেম অ্যান্ড ড্রাগ দ্য হর্স টু ওয়ান সাইড। সে কী করেছে, হেল্ড অন মানে চেপে পড়েছে, অ্যান্ড ড্রাগ দ্য হর্স, ড্রাগ মানে টেনে ধরেছে, হর্স টু ওয়ান টেনে ধরেছে কি, এবার এখানে তো লাগামটাকে টেনে ধরার কথা বলা হচ্ছে, টু ওয়ান সাইড মানে লাগামটাকে টেনে ঘোড়াটাকে এক সাইডে নিয়ে চলে গেছে। সেই গাড়ির ওপর উঠে পড়েছে, উঠে লাগামটাকে টেনে এক সাইডে নিয়ে চলে গেছে ঘোড়া দুটোকে। দি কার টার্নড ওভার অ্যান্ড দ্য ফার্মার ফেল ডাউন। দি কার টার্নড ওভার মানে গাড়িটা উল্টে গেল, অ্যান্ড দ্য ফার্মার ফেল ডাউন মানে ওতে যে কৃষকটা বসেছিল কাঠের কৃষক সেও পড়ে গেল। গাড়িটা উল্টে গেছে তো আর কৃষক কী করে ঠিকভাবে থাকবে, সেও পড়ে গেছে। টাফি স্টুড বাই হেল্পিং হিম আপ, ফিলিং ভেরি প্রাউড দ্যাট হি হ্যাড স্টপড দ্য হর্স। আচ্ছা টাফি তার পাশেই দাঁড়িয়েছিল, এবার কি করেছে দেখো, হেল্পিং হিম আপ মানে সে লোকটা যে পড়ে গেছে, কৃষকটা যে পড়ে গেছে তাকে তোলার জন্য মানে সাহায্য করছে, ও তো পড়ে গেছে ওকে হাত বাড়িয়ে তুলছে। ফিলিং ভেরি প্রাউড দ্যাট হি হ্যাড স্টপড দ্য হর্স মানে সে ওই যে গাড়িটাকে যে থামিয়ে দিয়েছে সেজন্য সে খুবই প্রাউড ফিল করছে, মানে গর্বিত মানে সেরকম একটা ওর মনের মধ্যে গর্ব হচ্ছে যে আমি ঘোড়াটাকে থামিয়ে দিয়েছি, মানে গাড়িটাকে। বাট দ্য ফার্মার ওয়াজ টেরিবলি অ্যাংরি, কিন্তু কী হয়েছে দেখো, এবার ওই কৃষকটা ভয়ঙ্করভাবে রেগে গেছে, মানে যে ওই কৃষকটা গাড়িটার মধ্যে ছিল কাঠের কৃষকটা। তো পার্ট 1 এখানেই শেষ, এর পরের ভিডিওতে আমরা পার্ট 2 পার্ট 3 নিয়ে ডিসকাস